প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো ছোট একটি ভিডিও করবো আজ আপনাদের জন্য। বেশি সময় নিব না। এই গ্যান্ডিংয়ের ব্লেডটা আসলে যারা নতুন কাজ করে যে আসলে কীভাবে চেঞ্জ করতে হয়। দেখুন এইটা গ্যান্ডিংয়ের একটা মানে আপনার উল্টা বাও আছে। যদি উল্টা করে আপনি বসান তাহলে সেক্ষেত্রে টাইলস কাটে না, আর যদি আপনি ভাও করে বসান তাহলে টাইলসটা কাটে। তো সেটা আপনাদের আজকে দেখাবো আমরা। দেখুন, প্রতি ফার্স্টে আমাদের যে পুরান প্লেটটা আছে সেটা খুলে নিব। তো আপনারা চাবিও ব্যবহার করতে পারেন, আর যে চাবি যদি না থাকে সেক্ষেত্রে যে কোনো একটা কাপড় দিয়ে এইভাবে দেখুন, এই যে একটা লক আছে, এই যেখানে এই যে একটা লক আছে। তো এই লকটা চাপটা ধরবেন, এই যে এবার চাপটা ধরে ওই আপনার খোলার জন্য একটা চাবি আছে। তো যেহেতু আমাদের কাছে চাবিটা এখন বর্তমানে নেই, চাবিটা বাড়িতে আছে। তো যাই হোক, ওই চাবিটা খুলতে পারলে আসলে বিষয়টা ভালো হয়। তারপরে যেহেতু চাবি নেই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে ধরে এইভাবে খুলবেন। এই দেখুন, এই একাগুলো ধরে এইভাবে, যদি আপনার এইভাবে পা দিয়ে ধরে এইভাবে মুছে দিবেন। এইভাবে অবশ্যই এটা কাপড় ব্যবহার করবেন, না হলে গ্যান্ডিংয়ের পাথরে হাত কেটে যাবে। তো যাই হোক, যেভাবে খুলতে পারেন আপনি খুলবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এটা খুলে ফেলেছি। এখন এই নতুন ব্লেডটা খুলে দেখি কিভাবে এটা বসানো যায়। দেখুন, আমরা এই ব্লেডটা খুলে নিয়েছি। তো অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, এই যে ব্লেডটা আছে এখানে একটা দেখুন চিহ্ন দেওয়া আছে। তো এটা আসলে এইভাবে ঘুরবে। এইভাবে যদি আপনার এইভাবে উল্টা বসান তাহলে আপনার উল্টা যদি হয় সেক্ষেত্রে আপনার এটা আসটা কাটবে না। অবশ্যই একটা ডায়মন্ডের একটা কাটার একটা ইয়ে আছে। তো যাই হোক, আমরা প্র্যাকটিক্যালি দেখি ফিটিং করে এটা। দেখুন, মেশিনটা সবসময় এই দেখুন এদিকে একটা তীর চিহ্ন দেওয়া আছে, এই যে এদিকে। তো এটা এদিকে ঘুরে এইভাবে, এইভাবে ঘুরে। আর আমাদের এইভাবে যেহেতু ঘুরে, যদি আমরা এইভাবে বসাই, দেখুন যদি আমরা এইভাবে বসাই তাহলে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা উল্টো হয়ে যাবে, সেই ক্ষেত্রে টাইলস কাটবে না। তো আমরা কী করতে হবে, এটাকে পাথরটাকে ঘুরিয়ে দিব এই ওয়াশারটা সহকারে। এই যে দেখুন, এই যে এইভাবে ঘুরিয়ে দিলাম। এখন হলো সঠিকভাবে এই পাথরটা বসালাম। আর একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকটা আপনার এই যে এই পাথর আছে, এই পাথরের ভিতরে অবশ্যই চিহ্ন দেওয়া থাকে যে এইভাবে এটা বসাবেন। আপনারা চেষ্টা করবেন ওইভাবে বসানোর জন্য এটা। তো এটা আসলে ফুল টাইট আমরা দিয়ে দিলাম, এইভাবে কাপড় দিয়ে ধরে এইভাবে ফুল টাইট দিয়ে দিলাম। আর চাবি থাকলে চাবি দিয়ে দেওয়া যায়, সমস্যা নেই। তো এখন আমরা কেটে দেখবো যে আসলে আমরা যে এই ফিটিংটা করলাম ঠিক আছে নাকি। তো দেখুন, এই যে একটা জিনিস খেয়াল করলেই পাবেন, এই দেখেন, এই দেখেন একটা গ্যান্ডিংয়ের চিহ্ন, আর এই দেখেন ব্লেডের চিহ্নটা, দুটোটা কিন্তু একই দিকে আছে তীরটা। দেখুন। তো চলুন আমরা এখন কেটে দেখি যে আসলে আমরা যে কাটিং প্লেটটা ফিটিং করলাম যে ঠিক আছে নাকি এটা। তো আমরা একটা কাটিং মাল নিয়ে নিয়েছি, ওয়েস্টেজ মাল। তো এটাকে এখন কেটে দেখবো যে আসলে পাথরটা আমরা ঠিকভাবে বসিয়েছি নাকি ভুল নিয়মে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা দেখুন এই পাথরটা ঠিকই বসিয়েছি। যদি আমরা ঠিক না বসাতাম, তো সেই ক্ষেত্রে আমরা যখন টাইলস এই যে কাটলাম আপনাদের সামনে, তখন এই টাইলসে দেখতেন ফায়ার করতো। অনেক সময় দেখবেন টাইলস কাটার সময় এদিকে আগুনের মতন একটা ফায়ার করে। যখন এই পাথরটা উল্টা হয় তখন এই সমস্যাটা দেখায় যে পাথরটা উল্টা হয়েছে, সেই কারণে ওই ফায়ারটা করে। তখনই বুঝবেন যে এটা উল্টা বসানো হয়েছে। তো আমরা যে পদ্ধতিতে দেখিয়েছি, আশা করি এই পদ্ধতিতে যদি আপনি এই পাথরটা বসান তাহলে সমস্যা হবে না। আর আরেকটা সমস্যা হয়, অনেক সময় দেখবেন গ্যান্ডিংয়ে যে পাথরটি আছে কম দামি হলে, ভালো কোম্পানি না হলে সেক্ষেত্রে এই সমস্যাটা হয়। যদি আপনি উল্টা বসান তারপরও বাও বসান তারপরও ওই সমস্যাটা দেখাবে। তো অবশ্যই টাইলস কাটার যেহেতু পাথরটি আপনি একটু দামি ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে আপনার এই সমস্যাটা হবে না। তো যারা নতুন আছেন আসলে তাদের জন্য এই ভিডিওটা করা। আর যারা পুরাতন মিস্ত্রি মোটামুটি কাজ বুঝে তারাই পাথরটি চেঞ্জ করতে পারে, কোনো সমস্যা নেই। যারা এগুলো কাজ বুঝেন না তাদের জন্য এই ভিডিওটা আমরা করলাম, আমাদের এই চ্যানেলের দিলাম। তো
যারা অভিজ্ঞ অভিজ্ঞ বাইরে আছে তারা আবার বলবেন যে এই ছোট বিষয় নিয়ে ভিডিও করার কি হলো। আসলে আপনার জন্য হয়তো বা এই বিষয়টা ছোট, আর যারা নিয়ে আসলে এই বিষয়গুলি জানে না তাদের জন্য বড়। দেখবেন অনেক নতুন নতুন হেল্পার এসেছে কাজ শিখতে, তারা যদি বলি যে এই জ্ঞানী প্লেটটা তুমি পাল্টাও, তো সে পারবে না, তার সমস্যা হবে যে আসলে কীভাবে এটা বসাবো। তো আমাদের এই ভিডিও থেকে মোটামুটি একটা আইডিয়া দিলাম তাদের জন্য যারা আসলে একবারে বুঝে না, তারা আশা করি ভিডিওটা দেখলে কিছু হলেও উপকৃত হবে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের পেজ থেকে দেখলে, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো আর যদি কোনো কাজের বিষয়ে আপনার কোনো মতামত থাকে যে আসলে আমি অন্য কোনো কাজ দেখতে চাই আপনাদের এই চ্যানেলে ভিডিও, তো আমাদের বলবেন, আমরা সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে খোদা হাফেজ।